আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। যখন সংসদের ভিতরে বিরোধী দল ইসলামের অনেক জোটের অনেক সংসদ সদস্যরা সেখানে ছিল, আমি মনে মনে অনেক প্রত্যাশা করেছিলাম, হানজালা যখন সংসদে নবীর পক্ষে এত বড় দার্থহীন কণ্ঠে বক্তব্য দিয়েছেন, মনে হয় জামাত ইসলাম সহ অন্যান্য 10 দলীয় জোট তারা টেবিলকে থাপড়াইতে থাপড়াইতে সমর্থন দিয়ে টেবিল ভাঙ্গে ফেলাইব। দেখলাম তারা কোনো আওয়াজই করে নাই। তেমন আওয়াজ কি পাইছেন আপনারা? কারণটা কি? কারণ কি? ওনারা তো যাওয়ার আগেই কইছে আমরা শরিয়া আইন চাই না, সারা জীবন কইছে আমরা খেলাফত ইসলামী রাষ্ট্র কায়েম করব, কিন্তু তারা এখন আর চায় না। বোঝা গেল চেয়ার পাইলে, ক্ষমতা পাইলে চায় না, সব ভুইলা যায়।